আমাদের ঘুমাচ্ছে রাস্তা করছে আর আমরা মহিলারা এখন আমরা বাইরে চাই রান্না খাওয়া বন্ধ করে বের হচ্ছে আজকে এইটা পত্র আমাদের চালাতেই হবে আমরা নাওয়া খাওয়া সব বন্ধ আপনারা শেখ হাসিনা আমি কিভাবে দেখতেছি আমার কোনো কি চাও রয়ে থাকি হাসিনার পতন কিছু না ক্ষমতা থাকতে পারে শুধু একটা দাবি হবে শেখ হাসিনার পতন শেখ হাসিনা বলে না হারাইছে কি হারাইছে তার ছেলে বিদেশে রাখছে মেয়েদের বিদেশে রাখছে তার ছেলে মেয়ে মৃত্যুর পরে সে ঘুরবে যে আপন মৃত্যু বুড়া বাপ মারা গেছে বুড়া ভাই মারা গেছে ওদের সঙ্গে আমাদের বাচ্চাদের তুলনা করে কিসের আপন ও আপন মৃত্যু আপনের জন্য মৃত্যু কমছে এখন বুঝে নাই ইনশাল্লাহ আমরা বুঝাবো ছেলে মেয়ে রক্ত দিয়ে আমরা গোসল করবো তার ছেলে মেয়ে রক্ত দিয়ে আমরা গোসল করবো কত পুলিশ আসবে আসুক আমি আজকে মাঠে নামছি এই জন্য যে আমার রক্তের বিনিময়ে যদি একটা ছেলে যদি বাঁচে আপনি জানেন শুধুমাত্র আমি বুক আঁকিতে আসছি একটা বাচ্চা বাঁচানোর জন্য আমরা একটু জানতে চাই আপনারা কার কাছে বিচার চাচ্ছেন? আল্লাহর কাছে বিচার চাই দেশের হাসিনা আমরা আল্লাহর কাছে বিচার চাই আমরা হাসিনার কাছে বিচার চাই না যার গুলিতে যার অর্ডারে একটা বাচ্চার জীবন যায় তার কাছে আমরা কিসের বিচার আমরা আল্লাহর কাছে বিচার চাইতে আসছি আজকে আমার মায়েরা আমাদের হিরো আমাদের শিক্ষকরা আমাদের যারাই বলেন তারা কি তার বাপের টাকার কিনা আমাদের রক্তের ঘাম ঝরানো পয়সা তারা বেতন পয়সা দিবে কোন সাহসে তাদের গুলি মারার অধিকার কাদের কে দিছে এত বড় বিচার কেন বলতে হলো না পুলিশ কেন অ্যারেস্ট হয় নাই সবাই বুঝে সবাই বুঝে প্রধানমন্ত্রী বলেছেন যে আসলে দেশকে শান্ত করার জন্য হেলিকপ্টার থেকে পানি ছিটে শুনেন আমি বলি আমার খুব ইচ্ছা ছিল আমি পুরো বাংলাদেশের মধ্যে একটা প্রশাসন সম্মান করতাম সেটা হচ্ছে সেনাবাহিনী আমি বিগত ঘটনাগুলোর পর থেকে নিয়ে পুলিশ আর সেনাবাহিনী সেনাবাহিনীর কাজ কি আপনাদের এখন উচিত দেশে আমি বলবো আমি একজন মা সেদিক থেকে প্রত্যেকটা ঘরে ঘরে যতগুলো মা আছে যতগুলো বাবা আছে সবার এখন রাজপথে নামা দরকার আমার সন্তান রাস্তায় মারা যাবে না রক্তাক্ত হবে না তার গ্যারেন্টি কি আমি যে বাসায় নিরাপদে যেতে পারবো তার গ্যারেন্টি কি একটা সাধারণ মানুষ পেট ভরে খেতে পারে না একটা রিক্সা চালক পেট ভরে খেতে পারে না এই স্বৈরাচারী সরকারের জন্য কেন আমরা তার অবশ্যই তার আমরা বিচার চাই এতগুলি মায়ের সন্তান নির্বিচারে কেন মারলো কেন তাদেরকে বন্দী করা হলো কেন তাদেরকে খুন করা হলো এর সাথে তাদের মুক্তি চাই এবং এই সরকারের আমরা পতন চাই পতন চাই পতন চাই জেলে বসে পরীক্ষা দিবে কোন দেশের আইন জেলে বসে পরীক্ষা দিবে ছাত্ররা কোন এইচএসসি পরীক্ষা হবে না
সরকার যে পর্যন্ত সব ছাত্রদের নিঃশর্ত মুক্তি না দিবে। শত শত ছাত্রদের গ্রেপ্তার করেছে শুধুমাত্র আমাদের পাশে এসে দাঁড়াইছে দেখে। আমাদের শত শত ছাত্রদের গ্রেপ্তার করেছে, আমাদের ছাত্রদের নিঃশর্ত মুক্তি চাই। আমাদের হাজার হাজার শিক্ষার্থীদের গ্রেপ্তার করেছে, কি অন্যায়, কি অন্যায় তাদের। জামাত শিবির বলে সবাই কিনতেছে, যদি তারা জামাত শিবির, আমরা সবাই শিবির, সবাই শিবির, আমাদের তারা জামাত শিবির, প্রত্যেকটা মানুষ বাংলাদেশ শিবির।